সময়সীমা বাড়লেও খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বাড়িয়ে করা হলো 19শে জানুয়ারি। পশ্চিমবঙ্গ, গোয়া, রাজস্থান সহ পুদুচেরিতেও বাড়ল সময়সীমা এবং সেই অভিযোগ জানানোর সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। 15 তারিখ থেকে 19শে জানুয়ারি করা হলো এই অভিযোগ জানানোর সময়সীমা। আমরা দেখেছি একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, তার পাশাপাশি একাধিক জায়গায় রাজনৈতিক উত্তাপও কিন্তু বাড়ছে। এই এসআরকে কেন্দ্র করে একাধিক জায়গায় বিক্ষোভ আন্দোলন জারি রয়েছে এবং তারই মাঝে এবার সময়সীমা বাড়লেও খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বাড়িয়ে করা হলো 19শে জানুয়ারি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যেভাবে যে সময়সীমা বাড়ানো হলো অভিযোগ জানানো, সেক্ষেত্রে কোথাও গিয়ে চাপে পড়ে কি এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের? দেখো, একেবারেই তাই বলা যেতে পারে। তার কারণ হলো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্য থেকে যেসব জায়গায় 12টি রাজ্যে এসআইআর এর কাজ চলছে, ইতিমধ্যেই শুনানির কাজ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে খসড়া ভোটার তালিকা নিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় বিস্তর অভিযোগ কমিশনের কাছে এসেছে। দেখা যাচ্ছে যেমন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভাতে দু জায়গায়, এক জায়গায় বারুইপুরে, অন্য জায়গায় কোচবিহারে, সেখানে তিনি সেই ভোটারদেরকে মঞ্চে সরাসরি উপস্থিত করেছিলেন যারা জীবিত রয়েছে, কিন্তু খসড়া ভোটার তালিকায় তাদেরকে মৃত দেখানো হয়েছে। ফলে এই ধরনের কিন্তু বিস্তর অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কমিশনের কাছে জমা পড়েছিল। সেই বিষয়ে যাতে এই আপত্তি এবং অভিযোগ বাড়ানোর যে সময়সীমা ছিল 15ই জানুয়ারি পর্যন্ত, সেটা 4 দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ এই সময়কালের মধ্যে এই যে বিভিন্ন রকমের অসঙ্গতি রয়েছে বা ভুল খসড়া ভোটার তালিকায় যে সমস্ত বিভ্রান্তি রয়েছে বা যে সমস্ত ভুল রয়েছে, সেইগুলো সংশোধন যাতে করা যায়, সেই কারণেই কিন্তু এই 4 দিনের সময়সীমা বাড়িয়ে আগামী 19শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর। সময়সীমা বাড়লেও খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর 4 দিন বাড়ানো হয়েছে। এই সময়সীমা 15 জানুয়ারি পর্যন্ত সময়সীমা ছিল, তবে এবার 4 দিন বাড়িয়ে 19শে জানুয়ারি পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছে। এমনটাই বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তার পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় যেখানে বিস্তর অভিযোগ জমা পড়েছিল এই এসআইআরকে কেন্দ্র করে, একাধিক আন্দোলন বিক্ষোভ জারি রয়েছে ভোটারদের, সেক্ষেত্রে সময়সীমা বাড়ালো, খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বাড়লো এবং 19শে জানুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হলো এবং পশ্চিমবঙ্গ, গোয়া, রাজস্থান সহ পুদুচেরিতেও এই সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যে যেমনটা ইতিমধ্যে জানানো হয়েছে যে 4 দিন পর্যন্ত 4 দিন বাড়ানো হলো খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর যে সময়সীমা, সেটা বাড়ালো নির্বাচন কমিশন। সময়সীমা বাড়ল গোয়া, রাজস্থান, পুদুচেরি সহ একাধিক জায়গায় সময়সীমা বাড়ালো অভিযোগ জানানোর, খসড়া ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সময়সীমা বাড়িয়ে 19শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেও নয়, একাধিক রাজ্যেও এই এসআইআরকে কেন্দ্র করে কিন্তু বিস্তর অভিযোগ জমা পড়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার চিঠি দিয়েছেন, সেক্ষেত্রে কোথাও গিয়ে চাপে পড়ে কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে? নির্বাচন কমিশন বারবার শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করছে। চূড়ান্ত অপরিকল্পিত এবং অপ্রস্তুত একটা বিষয় মানুষের উপর চাপিয়ে দিয়েছে এসআইআর। তাদের না ছিল কোনো প্রস্তুতি, না ছিল কোনো প্রশিক্ষণ, না ছিল কোনো পরিকল্পনা। তাই জন্য প্রত্যেকদিন নতুন নতুন সিস্টেম করতে হচ্ছে, খামখেয়ালি সিদ্ধান্ত নিচ্ছে, মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। ইলেকশন কমিশনের তথাকথিত যারা কর্মী, যারা রাজ্য সরকার থেকে ধার নিয়েছে, তাদের উপর অত্যাধিক মাত্রার অতিরিক্ত চাপ দিচ্ছে, করতে হবে। আরে করতে হবে বললেই হয়? একটা সাধারণ ব্যাপার ভোটার লিস্ট, মানুষের অধিকারের ব্যাপার, সেটা নিয়ে ছেলে খেলা করছে। মানুষের মনে ত্রাস, মানুষের মনে আতঙ্ক।
আত্মহত্যা হচ্ছে, চারিদিকে বিদ্রোহের আগুন, প্রতিবাদের আগুন ছড়িয়ে যাচ্ছে, কি না ইলেকশন কমিশন নাকি এসআইআর করছে। আহা হা, এইরকম ইলেকশন কমিশন ভারতবর্ষ বাপের জন্মে দেখেনি। এত অপদার্থ, এত সিদ্ধান্তহীনতা এবং এত মেরুদণ্ডহীন ভাবে বিজেপির কাছে আত্মসমর্পণকারী ইলেকশন কমিশন দেখেনি। আর যখন পারছে না তখন মধ্যে মধ্যে দিন বাড়াচ্ছে। সামনের সোমবার দিন শুনানি আছে, তাদেরকে এফিডেভিট দিতে হবে সুপ্রিম কোর্টে। তার মাঝখানে এই কয়েকদিন বাড়িয়ে বলবে আরে ধর্মবতার আমরা কিছুদিন সময় দিয়েছি। নিজেদের অপদার্থতা ঢাকতে এইসব কাজগুলো করছে। কিন্তু এসআইআর সম্পূর্ণভাবে মানুষ তাদের যে আতঙ্কময় পরিবেশ, তার জন্য এসআইআর কে পছন্দ করেনি। এর প্রতিফল পেতে হবে বিজেপিকে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। আমাদের যেমনটা জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ, গোয়া, রাজস্থান সহ পুদুচেরিতেও এই সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। 15ই জানুয়ারি পর্যন্ত যে সময়সীমা ছিল খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর, সেই সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। 4 দিন সময়সীমা বাড়ানো হলো। আমরা দেখেছি যে একাধিক জায়গায় কিন্তু এই এসআইআর কে কেন্দ্র করে বিভিন্ন উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অভিযোগে সরব হয়েছেন, বারবার চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে এরই মাঝে সময়সীমা বাড়লো খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর। এই এসআইআর কে কেন্দ্র করে বিস্তর অভিযোগ জমা পড়ে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, একাধিক রাজ্যে এই এসআইআর কে কেন্দ্র করে যে অভিযোগ জমা পড়ে। এবার পশ্চিমবঙ্গ, গোয়া, রাজস্থান সহ পুদুচেরিতেও কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে। 15ই জানুয়ারি পর্যন্ত যে সময়সীমা ছিল সেটা বাড়িয়ে 19শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিষয়ে। এসআইআর কে কেন্দ্র করে দিকে দিকে বিক্ষোভ, উত্তেজনা, বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার সরব হয়েছেন এসআইআর কে নিয়ে। বিজেপি এবং নির্বাচন কমিশনকেও কিন্তু কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। এর পাশাপাশি আমরা দেখেছি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু এই বিস্তর অভিযোগ জমা পড়ে এসআইআর কে কেন্দ্র করে। এবার এরই মাঝে খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানো হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ জানিয়েছেন। তার পাশাপাশি বিরোধী দলগুলির তরফ থেকে কিন্তু বারবার একাধিক অভিযোগ তোলা হয়েছে নির্বাচন কমিশনকে। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। ইতিমধ্যে 8টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। এবার বিভিন্ন দলের তরফ থেকে এই অভিযোগ জানানো হয়েছে। এবার সময়সীমা বাড়লো খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর। সময়সীমা বাড়িয়ে দিয়ে করা হলো 19শে জানুয়ারি। পশ্চিমবঙ্গ, গোয়া, রাজস্থান সহ পুদুচেরিতেও বাড়লো সময়সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন, একাধিক চিঠি দিয়েছেন একাধিকবার। তার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলিও কিন্তু অভিযোগ জানিয়েছে। মোট 8টি অভিযোগ জমা পড়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। যেটা জানতে চাইবো আপনার কাছে, কমিশন কিন্তু ওই খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বাড়লো এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে বিরোধী দলগুলি বারবার যে অভিযোগে সরব হয়েছে, চিঠি দিয়েছে, অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দপ্তরে, তার চাপে পড়েই কি সিদ্ধান্ত নেওয়া হলো? রাহুল বাবু শোনা যাচ্ছে? যেটা জানতে চাইবো যে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বাড়ালো এবং সেখানেই প্রশ্ন উঠছে বিরোধী দলগুলি যে বারবার অভিযোগে সরব হয়েছে, ইতিমধ্যে একাধিক অভিযোগও জমা পড়েছে এসআইআর নিয়ে কমিশনের দপ্তরে, তার চাপে পড়ে কি সিদ্ধান্ত? দেখুন, তৃণমূল কংগ্রেসের অভিযোগের কোনো শেষ নেই। এটা পশ্চিমবাংলার জন্য নয়, সারা দেশের জন্যই একই নিয়ম চালু হয়েছে। অতএব এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যাতে অভিযোগ জানানোর জন্য মানুষ আরো বেশি সুযোগ পায়
এবং যাতে ভোটার তালিকা একদম সংশোধিত হয়ে একদম সত্যিকারের স্বচ্ছ ভোটার তালিকা বের হয়, তারই জন্য এই প্রক্রিয়া। অতএব এটা কোনো এখানকার বিষয় নয় যে শুধুমাত্র পশ্চিমবাংলার বিষয়, সারা রাজ্যের সারা দেশের বিষয়। অতএব এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, মানুষকে আরো বেশি সুযোগ দেওয়ার জন্য এবং ভোটার লিস্টকে শুদ্ধিকরণের জন্য অভিযোগ জানানোর সময়সীমা ইলেকশন কমিশন অতীতেও এরকম বহুবার বাড়িয়েছে, এবারও বাড়িয়েছে।